হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখবো এসসি বক্সি যেই বুক সিরিজটা আমি কমপ্লিট করছি ভিডিওর মাধ্যমে। তোমাদের আগেও অনেকগুলো ভিডিও আমার প্রোভাইড করা হয়ে গেছে অনেকগুলো টপিকের ওপর, চ্যাপ্টারের ওপর। তোমরা যারা যারা দেখোনি, আমি বলবো তোমরা প্রথম থেকে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে পুরো প্লে লিস্টটার, প্রথম থেকে ভিডিওগুলো দেখবে। আর এর সাথে সাথে বলবো তোমরা যদি চাও, কারণ এই বইটা পুরোটাই তো ইংলিশে লেখা, এবার তোমরা যদি চাও খাতা নিয়ে বসবে, খাতার মধ্যে যেগুলো বলবো যদি ক্লাস তোমার ভালো লাগে করে যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করবে যেগুলো বলবো, ঠিক আছে? আর প্রথম থেকে যে ক্লাস টেন্সের থেকে স্টার্ট করেছি, টেন্স থেকে যতগুলো টপিক দিয়েছি প্রত্যেকটা টপিক তোমরা ভিডিওগুলো দেখে খাতায় নোট ডাউন করে পড়তে পারো। আর বইটাও যদি চাও তোমরা কিনতে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কের থেকে জেনারেল অবজেক্টিভ ইংলিশ বা এসসি বক্সি আরিয়ান পাবলিকেশনের এই বইটা কিনে নিতে পারো, যেই বই থেকে তোমাদের আমি করাচ্ছি, ঠিক আছে? সো দেখো, আজকের যে টপিক সেটা হলো কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগটা কি সেটা আমরা বুঝবো, কিভাবে করতে হয় সেগুলো আমরা ডিটেলসে দেখবো। সো দেখো, ডেফিনিশন যদি বলি, কোশ্চেন ট্যাগস আর নট আ কমপ্লিট কোশ্চেন ইন ইটসেলফ, মানে এটা কমপ্লিট একটা কোশ্চেন নয়। কেমন কোশ্চেন? দিস আর আ ফর্ম অফ কোশ্চেন অ্যাটাচড উইথ আ স্টেটমেন্ট, মানে একটা সেন্টেন্সের সাথে, ঠিক আছে, একটা সেন্টেন্সের সাথে এরপরে আমরা একটা কোশ্চেন করি। এটা একটা পুরো সেন্টেন্স, মূল স্টেটমেন্ট, যেটাকে সেন্টেন্স মানে স্টেটমেন্ট বলা হচ্ছে, মূল সেন্টেন্স। এরপরে এই পার্টে আমরা একটা কোশ্চেন ট্যাগ দিই, ঠিক আছে? সেটাকেই বলা হয় কোশ্চেন ট্যাগ। সেটাই আমরা দেখবো আজকে ডিটেলসে। তারপরে দেখো কি বলছে, দিস অ্যাক্টস অ্যাজ আ কনফার্মেশন টু দ্যাট অফ দ্য স্টেটমেন্ট, মানে স্টেটমেন্টের কনফার্মেশনের জন্য, ঠিক আছে? স্টেটমেন্টের কনফার্মেশনের জন্য আমরা কোশ্চেন ট্যাগ ইউজ করি। যেরকম আমরা বাংলায় যদি বলি, তাহলে কি হবে? আমি ধরো কাউকে বললাম, তুমি কি সেখানে যাবে? ধরো আমি বাংলায় বলছি, তুমি কি সেখানে যাবে? এবার এরপরে আবার যখন কনফার্মেশন নেবো সে যাবে কি না, তাহলে তুমি কি যাবে না, এরকম যাবে নাকি, বা তুমি কি যাবে না, এরকম তো আমরা বলি বাংলায়। আবার তুমি কি সেখানে যাবে বলে তারপরে কি বলছি, তুমি কি যাবে না, এরকম আমাদের বলতে হয়। মানে আমরা কনফার্মেশন নেওয়ার জন্য আমরা কোশ্চেন ট্যাগটা ইউজ করে থাকি, ঠিক আছে? বুঝতে পারলে? সো এখানে কি বলছে, কোশ্চেন ট্যাগস আর অলসো ইউজড ইন এভরি লাইফ কনভারসেশনের ক্ষেত্রে তো আমরা ইউজ করি, ইন অর্ডার টু সিক দ্য অ্যাটেনশন অফ দ্য লিসেনার, লিসেনারের অ্যাটেনশন পাওয়ার জন্য, বা মেইন কথায় একটা কনফার্মেশন পাওয়ার জন্য। সো এখানে দেখো, আমরা দেখবো কোশ্চেন ট্যাগ কিরকম ভাবে হয়। দেখো, পজিটিভ কোশ্চেন ট্যাগ আর নেগেটিভ কোশ্চেন ট্যাগ রয়েছে দুটো। পজিটিভ কিভাবে হয় আর নেগেটিভ কিভাবে হয় সেটা দেখবো। তার আগে দেখে নাও, যদি এটা ভালোভাবে দেখে নাও, ঠিক আছে? যদি স্টেটমেন্ট বলতে সেন্টেন্স, মানে মেইন যে সেন্টেন্সটা, সেটা যদি পজিটিভ হয়, পজিটিভ বলতে হ্যাঁবাচক বা ইতিবাচক সেন্টেন্স হয়, তাহলে কোশ্চেন ট্যাগটা নেগেটিভ হবে। ওকে, আগে যদি পজিটিভ হয়, সেন্টেন্সটা পজিটিভ হলে কোশ্চেন ট্যাগ নেগেটিভ হবে। আর যদি যে সেন্টেন্সটা মানে মেইন স্টেটমেন্টটা সেটা যদি নেগেটিভ হয়, আর কোশ্চেন ট্যাগটা তাহলে আমাদের পজিটিভ করতে হবে। বুঝতে পারলে? এটা মনে রাখবে, সেন্টেন্স মানে মেইন যেটা স্টেটমেন্টটা সেটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগ নেগেটিভ, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় বা যে সেন্টেন্সটা রয়েছে তাহলে ট্যাগটা আমাদের করতে হয় পজিটিভ। সেখানে দেখে নাও, সেম এখানে আমরা সবার প্রথমে দেখবো পজিটিভ কোশ্চেন ট্যাগ। সো সেন্টেন্সটা আমাদের কি দেখো, নেগেটিভ, শি ইজ নট ওয়ার্কিং, সে কাজ করছে না, ঠিক আছে? শি ইজ নট ওয়ার্কিং, ইজ শি, তাহলে এখানে নেগেটিভ রয়েছে সেন্টেন্সটা, তাই কোশ্চেন ট্যাগটা আমাদের কি করতে হলো, পজিটিভ করতে হলো। তারপরে দেখো নাম্বার 2, দে হ্যাড নট গান দেয়ার, তারা সেখানে যায়নি। হ্যাড দে, দেখো পজিটিভ, নেগেটিভ এই পার্টটা, তাই এটাও কি আমাদের পজিটিভ করতে হলো, ঠিক আছে? নেগেটিভ সেন্টেন্সটা দেখো, কোশ্চেন নেগেটিভ কোশ্চেন ট্যাগস কিভাবে হবে, সেন্টেন্সটা দেখো পজিটিভ রয়েছে, উই আর রিডিং, আমরা পড়ছি, আর্নট উই, আমরা কি পড়ছি না? তারপরে নাম্বার 2, উইল ইউ উইল ডু দিস জব ওন্ট ইউ, ঠিক আছে? এরকম ভাবে আমাদের সেন্টেন্স যদি বললামই সেরকম ভাবে করতে হবে। আর এই ক্ষেত্রে তোমাদের মনে রাখবে, এই মেন স্টেটমেন্টটা, এই মেন যে স্টেটমেন্টটা রয়েছে, এই স্টেটমেন্টটা যেই টেন্সে থাকবে সেই টেন্সেরই হেল্পিং ভার্ব আসবে। আর এখানে কোশ্চেন ট্যাগের যে সাবজেক্টটা, এই মেইন স্টেটমেন্টের সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের কোশ্চেন ট্যাগের সাবজেক্ট দিতে হয়। এখানে সি রয়েছে তাই এখানে সি দিতে হবে। তাছাড়াও আমরা রুলসের মধ্যে দেখবো অনেকগুলো, যত রুলস রয়েছে প্রত্যেকটাই। সো নর্মালি এটা মনে রাখবে, এই স্টেটমেন্টটা যেই টেন্সে থাকবে সেই টেন্সেরই আমাদের হেল্পিং ভার্ব দিয়ে কোশ্চেন করতে হবে, সাবজেক্ট অনুযায়ী কোশ্চেন ট্যাগের সাবজেক্ট বসবে। ওকে, দেখো এখানেও দে রয়েছে, দে হ্যাড রয়েছে তাই এখানে হ্যাড করতে হলো, ঠিক আছে? এখানে আর দেখো আর্ন করতে হলো, ঠিক আছে? তারপর দেখো, এটা আমরা বুঝতে পারলাম। সো এইখানে স্ট্রাকচারটা, এখানে দেখো স্ট্রাকচার অফ পজিটিভ ট্যাগ, প্রথমে অক্সিলিয়ারি সাবজেক্ট থাকে, আর নেগেটিভ ট্যাগ থাকলে অক্সিলিয়ারি প্লাস নেগেটিভ প্লাস সাবজেক্ট যেরকম থাকে দেখো এখানে ওন্ট ইউ, ঠিক আছে? উইল নট ইউ, ওন্ট ইউ বলতে উইল নট ইউ, সেটা ওন্ট একসাথে, উইল নট ইউ কিন্তু বলতে পারো না, এটাও মনে রাখবে, আমাদের কিন্তু একসাথে বলতে হয়, কন্ট্রাক্টেড ফর্মে বলতে হয়। উইল নট ইউ কিন্তু বলতে পারবো না কখনো, ওন্ট ইউ বলতে হয়, ঠিক আছে? সো এখানে কি দেখো, হেল্পিং ভার্ব, তারপরে নেগেটিভ, তারপরে সাবজেক্ট ইউ। আর যদি এখানে পজিটিভ হতো, পজিটিভ কোশ্চেন ট্যাগে আমরা কি দেখেছি, শুধুমাত্র অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট, ঠিক আছে?
এইটুকু বুঝতে পারলে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে যে এই পার্টটা বুঝতে পারিনি, ঠিক আছে? আমি অবশ্যই তোমাদের রিপ্লাই আবার বুঝিয়ে বলার চেষ্টা করব। সো এখানে আমরা রুলগুলো স্টার্ট করে দিই। দেখো, রুলস রিগার্ডিং দ্য ফরমেশন অফ ট্যাগস। সো রুল 1 দেখো কি বলছে, সাবজেক্ট অফ আ ট্যাগ, একটা ট্যাগ, একটা সাবজেক্টের যে ট্যাগ ক্যান নেভার বি আ নাউন, কখনো নাউন হতে পারে না। যে কোশ্চেন ট্যাগে যে ইজ থেকে কমার পর থেকে, ঠিক আছে, ইজন্ট হি যেটা রয়েছে এর মধ্যে আমরা কখনো নাউন করতে পারবো না। কোশ্চেন ট্যাগের সাবজেক্টটা আমরা কখনো নাউন করতে পারবো না, এটা মনে রাখবে। ইট অলওয়েজ ইট ইজ অলওয়েজ আ প্রোনাউন, এটা সবসময় একটা প্রোনাউন থাকে। সো কি বলছে, রাম ইজ ডুইং ম্যাথস, রাম অঙ্ক করছে, সেখানে রাম সাবজেক্ট নাউন, সেখানে ইজেন্ট হি করতে হবে, ইজেন্ট রাম করতে পারবো না। ওকে, পারুল হ্যাজ নট ইটেন, হ্যাজ শি, এখানে নাউন রয়েছে পারুল, এখানে শি করতে হবে। ওকে, তারপর দেখো রুল 2 কি বলছে, কোশ্চেন ট্যাগ নেভার স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার। এখানে হ্যাজ এটা ক্যাপিটাল হবে না, কিন্তু ইজ এটা কিন্তু ক্যাপিটাল হবে না, ঠিক আছে? এটাই, আর কিছু না। তারপর দেখো রুল নাম্বার 3, দেখো এখানে কি বলছে, এখান থেকেই বলি। দেখো কি বলছে, দ্য অক্সিলারি দ্যাট ইজ টু বি ইউজড ইন দ্য ফরমেশন অফ ট্যাগ মাস্ট বি ইন দ্য কন্ট্রাক্টেড ফর্ম। যেটা তোমাদের আমি বলছিলাম, কন্ট্রাক্টেড ফর্মে থাকতে হবে, ইজেন্টই বলতে হবে, ইজ নট বলতে পারবো না, ঠিক আছে? সেটাই বলছে, দিস হোল্ডস গুড অনলি ইন দ্য কেস অফ নেগেটিভ ট্যাগ। মানে এটা সবসময় কখনই হয়, মানে যখন নেগেটিভের ক্ষেত্রেই তো আমরা ইজেন্ট করতে হয়, হ্যাজেন্ট করতে হয়, হ্যাডেন্ট করতে হয়, ঠিক আছে? সেটাই বলছে। সো এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। এটা দেখো, ডু নট থাকলে ডোন্ট, ডিড নট থাকলে ডিডেন্ট, আর নট থাকলে আর্নড, হ্যাভ নট থাকলে হ্যাভেন্ট, ওয়াজ নট থাকলে ওয়াজেন্ট, শ্যাল নট থাকলে শ্যান্ট, ক্যান নট থাকলে ক্যান্ট, বা কুড নট থাকলে কুডেন্ট, শুড নট থাকলে শুডেন্ট, অট টু থাকলে অটন্ট, ঠিক আছে? ইউজ টু থাকলে ইউজেন্ট, ডেয়ার নট থাকলে ডেয়ারেন্ট, ডাজ নট থাকলে ডাজেন্ট, ইজ নট থাকলে ইজেন্ট, হ্যাজ নট থাকলে হ্যাজেন্ট, হ্যাড নট থাকলে হ্যাডেন্ট, ওয়ার নট থাকলে ওয়ারেন্ট, উইল নট থাকলে ওন্ট, মে নট থাকলে মেন্ট, মাইট নট থাকলে মাইটেন্ট। অপশন তারপর রয়েছে উড নট থাকলে উডেন্ট, মাস্ট নট থাকলে মাস্ট, নিড নট থাকলে নিডেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। আর এই ক্ষেত্রে এক্সেপশনাল একটা দেখো, আই অ্যাম, আমরা আই এর পরে সবসময় আমাদের অ্যাম হয়, এটা আমরা জানি। যখনই কোশ্চেন ট্যাগ করবে এরকম যদি থাকে, আমরা অ্যামেন্ট আই বলতে পারি না, কিন্তু অ্যামের সাথে নট হয় না, অ্যামেন্ট আই বলে কোনো কিছু হয় না। আমাদের করতে হয় আর্নট আই, AREN অ্যাপোস্ট্রফি T, আর্নট আই, ঠিক আছে? আর্নট আই করতে হয় আমাদের, অ্যামেন্ট আই বলে কোনো কিছু হয় না, এটা মনে রাখবে, এটা এক্সেপশনাল। তারপরে দেখো কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে, তারপরে দেখো রুল 4 কি বলছে, ইন কেস অক্সিলারি ইজ নট দেয়ার, যদি অক্সিলারি না থাকে, এবার অক্সিলারি থাকে না কোথায় কোথায় সেটা তোমরা জানো, তোমরা টেন্স যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে আমরা দেখেছি কি টেন্সের ক্লাসে, যে অক্সিলারি থাকে না শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, মানে যেটা পজিটিভ স্টেটমেন্ট, যেই পজিটিভ সেন্টেন্স বলো বা পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের বলতে হয় না, শুধুমাত্র নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে গেলে আমাদের করতে হয়, ঠিক আছে? সো এখানে যেখানে থাকবে না, দেখো, শি প্লেইজ চেস বিউটিফুলি, শি প্লেইজ চেস বিউটিফুলি, সে খুব ভালোভাবে চেস, দাবা খেলে। সো এখানে কোন টেন্স এটা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমাদের কি এখানে ডু বা ডাস করতে হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজেন্ট শি করতে হলো, ঠিক আছে? শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজেন্ট শি করতে হবে, ঠিক আছে? অন্য কিছু থাকলে তাহলে আমার ডু করতে হতো, ডু দে, ঠিক আছে? দে থাকলে ডু দে করতে হতো। দেখো, উই প্লে ফেয়ার, মানে ফেয়ারলি আমরা খেলি আর কি, উই প্লে ফেয়ার ডোন্ট দে, এবার উই থাকলে কিন্তু কোশ্চেন ট্যাগ দে হয়ে যায়, ঠিক আছে? এগুলো আমরা দেখবো পরে। দেখো, দে ওন টু পার্ক, ঠিক আছে? দে ওন, কি বলছি, দে ওয়েন্ট টু পার্ক, তারা পার্কে গেছিল, ভালোভাবে বুঝবে। দে ওয়েন্ট টু পার্ক, তারা পার্কে গেছিল। সেখানে দে ওয়েন্ট টু পার্ক, ডিডেন্ট দে, তারা কি যায়নি? এই সেন্টেন্সটা 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে পার্থক্যটা বুঝবে। উই প্লে ফেয়ার, ঠিক আছে? আমরা ভালোভাবে খেলি, উই প্লে ফেয়ার, ডোন্ট উই, ডোন্ট দে, এখানে কি আমরা, তারা কি, এখানে দেখো দে এখানে কেন হবে, এখানে এটা কেটে উই করে না, ডোন্ট উই, ঠিক আছে? ডোন্ট উই হবে এখানে, উই প্লে ফেয়ার ডোন্ট উই, আমরা কি খেলি না ভালোভাবে? আর দে থাকলে দে হবে, তাছাড়া অন্যভাবেও হয়, উই থাকলে আমরা করতে পারি অন্যভাবে, দে থাকলে অন্যভাবেও চেঞ্জ করতে হয়, সেগুলো আমরা পরে দেখবো। বাট এই 2 নাম্বার সেন্টেন্সটার মধ্যে উই হবে, ঠিক আছে? এখানে দে হবে না, ডোন্ট উই। তারপরে দেখো, দে ওয়েন্ট টু পার্ক, এটা ডিডেন্ট দে এরকমই করতে হবে, কারণ এটা পাস্ট ইনডিফিনিটে রয়েছে, পাস্ট ইনডিফিনিটে থাকলে হেল্পিং ভার্ব ডিড থাকে, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে ডু বা ডাজ থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো নাম্বার 5 কি বলছে রুল, স্টেটমেন্টস দ্যাট ইউজ দ্য ফলোয়িং আর কনসিডার্ড নেগেটিভ অ্যান্ড হেন্স ট্যাগ টু দি স্টেটমেন্টস উইল বি পজিটিভ। সো এখানে যদি আমি দেখি, এখানে দেখো যেটা রয়েছে, বেয়ারলি, হার্ডলি, এই অ্যাডভার্ব, এগুলো অ্যাডভার্ব, ঠিক আছে? বেয়ারলি, হার্ডলি, নিদার, তারপরে যেগুলো রয়েছে রেয়ারলি, স্কার্সলি, এগুলো অ্যাডভার্ব। সেলডম যেগুলো রয়েছে, নাথিং,
নোবডি, ঠিক আছে? এগুলো ধরো প্রোনাউন হিসেবে বলতে পারি, ইনডেফিনিট প্রোনাউন, নেগেটিভ ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে? এবার এগুলো যদি আমরা দেখতে যাই, মানে এই ওয়ার্ডগুলো শুধুমাত্র মনে রাখবে, বেয়ারলি, হার্ডলি, ঠিক আছে? নো, নিদার, নান, এগুলো তো নিজেরাই নেগেটিভ। যেরকম বেয়ারলি, হার্ডলি যদি বলি, এগুলো নেগেটিভ। নো, নিদার, নান, সেলডম, স্কার্স, এগুলো এরা নিজেরাই একটা নেগেটিভ ওয়ার্ড। সো এগুলো নেগেটিভ থাকা মানে দেখো, দে হ্যাড নাথিং, তাদের কিছুই ছিল না। হ্যাড দে, সো এখানে পরের পার্টটা আমাদের পজিটিভ করতে হলো, নেগেটিভ ওয়ার্ডই রয়েছে এখানে, এর মধ্যেই নো রয়েছে, ঠিক আছে? তারপর দেখো নাম্বার 2, হি সেলডম উইপস, সে কদাচিৎ কান্না করে। সো এটাই নেগেটিভ, সেলডম। সেখানে কি করতে হবে, ডাস শি পজিটিভ করে দিতে হবে, যেটা কোশ্চেন ট্যাগ রয়েছে, ঠিক আছে? তারপর রুল নাম্বার 6 দেখো কি বলছে, ইফ দ্য স্টেটমেন্ট হ্যাজ অ্যান ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট থাকে। দেখো আমরা মানে এক্সাম্পলের মধ্যে বুঝতে পারবো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট কি। উইথ ইট, এটার সাথে কি, উইথ ইট দেন দ্য সাবজেক্ট অফ দ্য ট্যাগ বিকামস অ্যাজ ফলোস। কেমন ভাবে হয়, দিস থাকলে ইট করতে হয়, ঠিক আছে? ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট যদি থাকে, সাবজেক্ট অফ স্টেটমেন্ট, দেখো দিস থাকলে ইট করতে হয়, দ্যাট থাকলে দিস, আর দ্যাট থাকলে ইট করতে হয়। দিস, টিএইচইএসি দিস, আর টিএইচওএসি দোজ থাকলে দে করতে হয়। ওয়ান থাকলে ওয়ান করতে হবে, দেয়ার থাকলে দেয়ার, ইট থাকলে ইট। দেখো কি বলছে, দিস ইজ মাই পেন। সেখানে এই দিস ইজ মাই পেন বলতে এটা আমার পেন, ঠিক আছে? দিস ইজ মাই পেন, ইজেন্ট ইট, এটা কি নয়? ইজেন্ট দিস এরকম বলবো না কিন্তু কখনো, ঠিক আছে? দেয়ার ইজ, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। দেয়ার ইজ আ কাউ, সো দেয়ার ইজ আ কাউ যদি বলি, দেয়ার থাকলে কি করতে হয় আমাদের, দেখো দেয়ার থাকলে কোথায় গেল, দেয়ার থাকলে দেয়ারই থাকবে। দেয়ার ইজ আ কাউ, ইজেন্ট দেয়ার, ঠিক আছে? তারপরে দেখো রুল নাম্বার 7, আর বাদ বাকিগুলো যেগুলো এক্সাম্পল এগুলো মনে রাখবে। রুল নাম্বার 7 দেখো, ইফ দ্য স্টেটমেন্ট হ্যাজ ডেমনস্ট্রেটিভ অর ডিস্ট্রিবিউটিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আমরা সেটা বলছি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডিস্ট্রিবিউটিভ বা অর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যদি থাকে, উইথ দ্য উইথ ইট দেন দ্য সাবজেক্ট অফ দ্য ট্যাগ উইল বি চুজেন অ্যাজ পার দ্য নাম্বার, নাম্বার হিসাবে চুজ করতে হবে, জেন্ডার বা পার্সনের মানে পার্সন অনুযায়ী, অফ দ্য নাউন বিং কোয়ালিফাইড বাই দ্য অ্যাডজেক্টিভ। সেখানে কিরকম ভাবে আমরা বুঝবো, দেখো দিস গার্ল ওয়াজ ড্যান্সিং, দিস গার্ল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা দিস গার্ল বলছি, প্রোনাউন না, সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায় যখন গার্ল নাউনের আগে কোনো কিছু ওয়ার্ড বসে, সেটা কি নাউনকে কোয়ালিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। দিস গার্ল মানে এই গার্লটি, ঠিক আছে? দিস গার্ল ওয়াজ ড্যান্সিং, সেখানে কি হবে, ওয়াজন্ট শি, গার্ল এখানে নাউন রয়েছে, এখানে কিন্তু দিস অনুযায়ী কিন্তু হবে না, ঠিক আছে? এখানে আমাদের গার্ল অনুযায়ী আমাদের শি করতে হবে, ওকে? তারপরে দেখো আর এখানে কেন ওয়াজ রয়েছে, পাস্টে রয়েছে, তাই ওয়াজন্ট, ওয়াজ তো এখানে রয়েছে হেল্পিং ভার্ব। তারপরে দেখো ওয়ান ম্যান ক্যান ডু দিস, একজন মানুষ এটা করতে পারে। ওয়ান ম্যান ক্যান ডু দিস, কান্ট হি, ম্যানের এখানে সাবজেক্ট যদি ধরি, ঠিক আছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এখানে ম্যানের আগে যদি যে ওয়ার্ডটা বসবে কোয়ালিফাই করে, সেখানে ডেমনস্ট্রেটিভ নির্দিষ্ট করে বলছে ওয়ান ম্যান, একটি মানুষ, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়েছে। ডেমনস্ট্রেট মানে কি, নির্দেশ করা, ভালোভাবে মনে রাখবে, ডেমনস্ট্রেট মানে নির্দেশ করা। অ্যাডজেক্টিভ কেন, ম্যান নাউনকে কোয়ালিফাই করছে, ওয়ান ম্যান কোন একটি মানুষ, ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভের ক্লাস এখনো করাইনি, অ্যাডজেক্টিভের ক্লাসের মধ্যে আমরা ভালোভাবে দেখবো এগুলো। যাই হোক, এখানেই মনে রাখো, সেখানে কি ম্যান অনুযায়ী হি করতে হবে, ওকে? তারপর দেখো নাম্বার 8 কি বলছে, ইফ দ্য সাবজেক্ট অফ দ্য স্টেটমেন্ট ইজ অ্যান ইনডেফিনিট প্রোনাউন, মানে সাবজেক্ট যদি থাকে, ইফ দ্য সাবজেক্ট অফ দ্য স্টেটমেন্টের সাবজেক্ট যদি ইনডেফিনিট প্রোনাউন থাকে, তখন কি করতে হয়, দেন দ্য সাবজেক্ট অফ দ্য ট্যাগ উইল বি দে, তাহলে ট্যাগটা হয়ে যাবে দে। ইনডেফিনিট প্রোনাউন কি, সামবডি, ঠিক আছে? সামবডি মানে কি, যে কোনো কাউকেই বোঝাতে পারে। নান বলতে যে কোনো কাউকেই বোঝাতে পারে। নো ওয়ান, এক কথা, যে কোনো কাউকেই বোঝাতে পারে। ইনডেফিনিট মানে যেটা অনির্দিষ্ট একটা প্রোনাউন, ঠিক আছে? ইনডেফিনিট প্রোনাউন মানে এভরিবডি বলতে পারো, ঠিক আছে? নোবডি, এগুলো কি ইনডেফিনিট প্রোনাউন। সো সামবডি ইনভাইটেড মি, কেউ আমাকে ইনভাইট করেছে, সামবডি যে কোনো কেউ, তাহলে কি ডিডেন্ট দে, এরকম দে করতে হবে, ঠিক আছে? তাহলে দে চলে আসে কোশ্চেন ট্যাগ, ইনডেফিনিট প্রোনাউন থাকলে, এগুলো কিন্তু মনে রাখবে। নান ক্যান রুইন মি, কেউ আমাকে রুইন করতে পারে, রুইন বলতে ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া। সো নান রয়েছে এখানে ইনডেফিনিট প্রোনাউন, ক্যান রুইন মি, ক্যান দে, ঠিক আছে? নান, এগুলো দেখো নান আগেই দেখেছি আমি, এটা নেগেটিভ আর ইনডেফিনিট প্রোনাউন, তাই দে হলো, আর নেগেটিভ বলে পজিটিভ করতে হলো আমাদের, ঠিক আছে? কোশ্চেন ট্যাগ। তারপরে দেখো নাম্বার 9 কি বলছে, ইফ দ্য সাবজেক্ট অফ দ্য স্টেটমেন্ট ইজ নাথিং, এভরিথিং, সামথিং অর এনিথিং, দেন দ্য সাবজেক্ট অফ দ্য ট্যাগ উইল বি ইট। যদি সাবজেক্ট থাকে স্টেটমেন্টের এভরিথিং, তারপর নাথিং, সামথিং, ঠিক আছে, এগুলো যদি থাকে, এনিথিং, এগুলো যদি থাকে, তাহলে কোশ্চেন ট্যাগটা আমাদের এভরিথিং ইট হয়েছে, নাথিংটাও ইট হয়ে যাবে, সামথিংটাও ইট হয়ে যাবে, এটাই বলছে। দেখো এভরিথিং ইজ ফাইন, ইজন্ট ইট? নাথিং হ্যাজ ইমপ্রুভড, হ্যাজ ইট? নাথিং এখানে নেগেটিভ, তাই এটা পজিটিভ করতে হলো। সামথিং উইল বি গুড, ওন্ট ইট? ঠিক আছে। তারপরে দেখো রুল নাম্বার 10 কি বলছে, সাম এক্সপ্রেশনস দ্যাট
ইউজ অবজেক্টিভ কেস, মানে কিছু এক্সপ্রেশন যেগুলো অবজেক্টিভ কেস নেয়, ব্যবহার করে, যাই হোক এখানে কি বলছে, অফ দ্য প্রোনাউনের অ্যান্ড আর ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট ইন দ্য স্টেটমেন্ট, দেন দ্য সাবজেক্ট অফ ট্যাগ উইল বি দ্য সাবজেক্ট অফ দ্য প্রোনাউন। সো কি বলছে, অল অফ ইউ, মানে এখানে সাবজেক্ট মেন কাকে বোঝাচ্ছে, অল যাই হোক সমস্ত, কাদের সমস্ত, ইউ ইউকে বোঝাচ্ছে, তাই তো। সেক্ষেত্রে দেখো অল অফ ইউ আর কনভিক্ট, প্রত্যেকেই দোষী, কনভিক্ট বলতে অপরাধী বলতে পারো, দোষী। অল অফ ইউ আর কনভিক্ট, সো এখানে আর্ট ইউ, ইউ অনুযায়ী কিন্তু স্টেটমেন্টে বসছে, অলের অনুযায়ী বসবে না। দেখো নান অফ আস, মানে আমাদের মধ্যে কেউই না, হ্যাভ গান দেয়ার, সো এখানে কি করতে হবে, হ্যাভ উই। তারপরে দেখো নিদার অফ দেম ইজ গুড, সো নিদার অফ দেম বলছে, সো এখানে কি আর দে, এরকম করতে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। তারপরে দেখো নাম্বার 11 কি বলছে, স্টেটমেন্টস দ্যাট হ্যাভ বিগান উইথ লেট, যেগুলো লেট দিয়ে শুরু হবে, লেট কখন থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে, মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু করতে হয়, লেট আস, লেট হিম, লেট দেম, লেট হার, আস থাকলে হয়ে যাবে উই, হিম, দেম, হার প্রত্যেকটা থাকলেই আমাদের ইউ করতে হবে লেটের পরে, ঠিক আছে। শুধুমাত্র মনে রাখবে লেট আস থাকলে উই হয়ে যায়, বা লেটের পরে যদি আর অন্য কোনো প্রোনাউন থাকে তাহলে আমাদের ইউ করতে হয়। দেখো লেট আস গো, আস বলছে লেট আস গো, শ্যাল উই, এখানে কি যে আমাদের হেল্পিং ভার্বটা নেব সেটা কিন্তু ফিউচারের থেকে নিতে হবে, শ্যাল উইল, ঠিক আছে, লেট দিয়ে যদি থাকে এটাও মনে রাখবে, এর সাথে সাথে শ্যাল উইল। লেট আস গো, এখানে যাওয়া যাক, যদি বাংলা বলি লেট আস গো, এখানে যাওয়া যাক, ঠিক আছে। সো এখানে শ্যাল উই, দেখো লেট হিম ড্যান্স, তাকে ড্যান্স করতে দাও, উইল ইউ। সো এটা বুঝতে পারলে আমাদের একটা জিনিস কি, লেট আস থাকলে উই হবে, আর লেটের পর অন্য প্রোনাউন থাকলে ইউ করতে হবে, আর যেটা হেল্পিং ভার্ব নেব আমরা এখানে, ঠিক আছে, বা অক্সিলারি ভার্বটা, সেটা আমাদের ফিউচার থেকেই নিতে হবে, শ্যাল বা উইল। তারপর দেখো রুল নাম্বার 12, ইফ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স কি করছে, ইজ রিটেন উইথ পজিটিভ সেন্স, দেন দ্য ট্যাগ উইল বি ইদার উইল ইউ অর ওন্ট ইউ, ঠিক আছে। আমাদের এই যে মানে ফিউচার থেকে নিতে হবে উইল আর ওন্ট, ঠিক আছে, মানে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে, তো বললাম লেটও ইম্পারেটিভ সেন্টেন্সে, শুধুমাত্র মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে, আগে আরেকটা আছে রুল নাম্বার 13 দেখবো অন্য আরেকটা, যাই হোক মনে রাখবে আমাদের লেট থাকলে আর ইম্পারেটিভ সেন্টেন্স নর্মালি এরকম যদি থাকে তাহলে আমাদের শ্যাল উই ইউজ করতে হয়। দেখো এখানে ওপেন দ্য গেট, ওপেন দ্য গেট বলছে উইল ইউ, তুমি কি খুলবে, এখানে কিন্তু বলছি না ইউ, আবার উইল ইউ না বললে কিন্তু সেন্টেন্সের মানে কোনো মানেই আসে না, উইল ইউ, ওপেন দ্য গেট, গেটটা খোলো, উইল ইউ, তুমি কি খুলবে, ঠিক আছে। সো ওপেন দ্য গেট উইল ইউ না, এখানে ওপেন দ্য গেট ওন্ট ইউ হবে, ঠিক আছে। ওপেন দ্য ডোর, এখানে একটুখানি ঠিক করে নেবে, এটা উইল ইউ হবে না, এটা ওন্ট ইউ হবে, ঠিক আছে, ওন্ট ইউ হবে, এটা WON''T, ওন্ট ইউ, ঠিক আছে। ওপেন দ্য গেট ওন্ট ইউ, তারপরে দেখো ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর ওন্ট ইউ, মাইন্ড ইউর বিজনেস, মাইন্ড ইউর বিজনেস ওন্ট ইউ, ডোন্ট ব্রেক দ্য গ্লাস, গ্লাসটা ভেঙো না, উইল ইউ, ঠিক আছে। তারপরে দেখো লাস্ট যেটা রুল রয়েছে, ইফ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্রেস অ্যানোয়েন্স, যদি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে অ্যানোয়েন্স বা ইরিটেশন থাকে, অ্যানোয়েন্স বলতে বিরক্তিকর কোনো জিনিস, ইরিটেশন মানে বিরক্তিকর কোনো জিনিস থাকে, দেন দ্য ট্যাগ ইজ ইউজড কান্ট ইউ, তাহলে আমাদের সেটা কি করতে হয়, মোডাল অক্সিলারি ভার্ব ক্যান নিতে হয়, ঠিক আছে। দেখো কি বলছে, শাট আপ, শাট আপ, কান্ট ইউ, তুমি কি পারো না চুপ করতে, কিপ ইউর মাউথ শাট, ঠিক আছে। এখানে ইরিটেশনের ক্ষেত্রে আমরা এরকম ভাবে বলি, কিপ ইউর মাউথ শাট, কান্ট ইউ, এরকম ভাবে আমাদের কিন্তু করতে হবে, ইউ রয়েছে তাই ইউ, এখানে দেখো শাট আপ, এই ক্ষেত্রেও কিন্তু ইউ করতে হচ্ছে আমাদের, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। সো আজকের ক্লাসে এই কটাই ছিল, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করবো। তাছাড়া ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, ইটস রয় সেমিন লিখে সার্চ করবে, আমার নাম সুমন রায়, আমার প্রোফাইল পেয়ে যাবে। আর তোমরা যদি তোমাদের স্টাডি রিলেটেড বা কোনো এরকম কোনো কোয়েরিজ থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, করতে পারো, অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে জয়েন হতে পারো, স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দি ইংলিশ লিখে সার্চ করবে, আমার টেলিগ্রামের চ্যানেলটা পেয়ে যাবে। এখানে আমি এমসিকিউ, মক টেস্টের মতো এমসিকিউ নিয়ে থাকি, এখানে কুইজ আর বিভিন্ন এক্সামের যে নোটিফিকেশন বা বিভিন্ন যেগুলো মনে হয় এগুলো আমি শেয়ার করে থাকি, আর যেগুলো ইম্পর্টেন্ট ক্লাসের পিডিএফও আমি এখানে শেয়ার করে থাকি, যদি চাও জয়েন হতে পারো। সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।